ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর ডায়েরি। আজকে দেখাবো রান্না একটা, সেটা হচ্ছে ভেন্ডির একটা নতুন রেসিপি। ভেন্ডি তো অনেকে খেতে চায় না, তো আমি দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই যে মুগ ডাল, এটা ভিজিয়ে রেখেছিলাম সকালে। মুগ ডাল, তার সাথে একটুখানি আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমে বেটে নিচ্ছি। এই দেখুন, আমি ভেন্ডিগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নেব। আর এদিকে এখানে এই যে মুগের ডালটা একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু বেটে নিয়েছি। এবার এটা এর সাথে আমি একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করব। যে জিরের গুঁড়ো একটুখানি অ্যাড করব। একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করে দেবো, তাহলে কি টেস্টটা ভালো হয়। আর একটুখানি খাবার সোডা একটুখানি দেবো, তাহলে বেশ মচমচে টাইপের হবে। এইবার একটুখানি খাবার সোডা দিয়ে দিই। খাবার সোডা দিয়ে দিলাম, একটুখানি লবণ দেবো। রান্নাটা নিরামিষ করব, কেন কি আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারে তো মঙ্গল বৃহস্পতি শনি এগুলো তো বেশিরভাগ মানুষ নিরামিষই খায়। তো নিরামিষের রেসিপি আমি দেখাবো আপনাদের। এবার এটাকে একটু ফেটিয়ে নেব। আর এদিকে আমি ভেন্ডিগুলোকে একটা বাটির মধ্যে একটুখানি নুন দিয়ে জাস্ট একটুখানি ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি মশলাটা দেখাবো। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝাল খাই, সেজন্য আমি ঝাল যে যেমন খাবেন সেরকম দেবেন। তো আমি শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না, পেটে ব্যথা হয় বলে। আমি কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ ইউজ করি। কাঁচা লঙ্কা খেলে শরীর খারাপ হয় না, ভিটামিন সিও আছে। তো এবার মশলাটা দেখুন, একটুখানি হাফ চামচেরও কম সাদা সর্ষে, হাফ চামচেরও কম কালো সর্ষে, একটুখানি আজওয়ান মানে রাঁধুনি আর কি যাকে বলে, আর একটুখানি জিরে আর পোস্ত, এটা দিয়ে আমি মিক্সিতে বেটে নেব। আর দেখুন, এই যে ব্যাটারটা তৈরি করেছি, ওর মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়েছি, তাহলে কি হয়, গন্ধটা খুব ভালো হয়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হোক। এই দেখুন, আমি ভেন্ডিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ব্যাটারটা দিয়ে, এই যে ব্যাটারটা, এটা যেটাকে আমি রেডি করেছি, এইটাতে এবার এটার মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে আমি ভেজে নেব। দেখো তো একটুখানি, আমি এই যে এটাকে করে নিলাম। এবার আমি দেখাচ্ছি আপনাদের, দেখানো হয়ে গেছে। এই যে এবার এটার মধ্যে ভেন্ডিগুলোকে দেব, জাস্ট এইভাবে আমি ভেজে নেবো, কারণ এগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, শুধু ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি। গরম হচ্ছে, এইভাবে আমি প্রতিটা ভেন্ডিকে ভেজে নেব। আপনারাও এইভাবে, যাদের বাচ্চারা ভেন্ডি খেতে চায় না, এইভাবে বাচ্চাদের করে দেবেন, দেখবেন ওরা খেতে খুব পছন্দ করবে। এটা আপনি গরম গরমও তরকারি না করে আপনারা গরম গরমও সার্ভ করতে পারেন। সস দিয়ে, বাচ্চাকে যদি সস দিয়ে এটাকে ভেজে দেন, তাহলেও ওরা সুন্দর খুব ভালো করে খাবে। বাচ্চাদের
যেহেতু এটার ডাল আছে সেহেতু এখানে প্রোটিনও রয়েছে, সব রকম খাদ্য গুণই ওরা পাবে। তাহলে ওরা যেভাবে খেতে চায় আমরা সেইভাবেই বাচ্চাকে খাওয়াবো। ভেন্ডি দেখলে ওদের নাকটা উঠে যায়, কারণ আমার বাচ্চারাও তাই করে। সেই জন্য আমি এই পদ্ধতিতেই রান্নাটা করি আর বাচ্চাদের এইভাবেই খাওয়াই। এই দেখুন, এই যে ভাজা হচ্ছে, এই দেখুন বন্ধুরা, আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি সবজির রেসিপি আপনাদের দেখাবো, কিভাবে আমি এটাকে বানাচ্ছি সেটা দেখাবো। এই দেখুন, এবার মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটার সাথে একটুখানি জল অ্যাড করব। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যে সত্যি এটা ভালো হচ্ছে কিনা। বাড়িতে একটু টেস্ট করবেন, করে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং আপনাদের পরিচিতদের লিঙ্কটা পাঠাবেন, তাহলে খুব উপকার হবে। তো আমি জল অ্যাড করে দিলাম, একটু বেশি জল দিলাম। কেন কি এই যে এটা ওই কলাইয়ের মানে ডাল বাটা আছে না, তো এটাতে জলটা টেনে নেবে, একটু পরেই শুকিয়ে যাবে। সেই জন্য এবার আমি এটা অপেক্ষা করব যতক্ষণ না এটা ফুটতে থাকে। তারপরে এই দেখুন আমার টক দই ফেটানো আছে, এই টক দইটা দিয়ে যখন আমি জিনিসপত্র দেবো টক দইটা দিয়ে আমি নামিয়ে দেবো। তাহলে আমরা ফুটা অবধি অপেক্ষা করে নিই। এই দেখুন জল দেওয়ার পরে ফুটছে। এবার আমি এই ভেজে রাখা ভেন্ডিগুলোকে এর সাথে অ্যাড করে নেব। এটা কিন্তু খুব বেশি ফোটানো চলবে না, ঠিক আছে? একটুখানি থাকবে, কেন কি এটা জলটা টেনে নেবে। 1 ফুট শুধু ফুটবে, এগুলো দিয়ে একবার মাত্র ফুটাবো, জাস্ট একবার ফুটানো হয়ে গেলেই আমি টক দইটা অ্যাড করে দেবো। একবার ফুটে গেলেই টক দইটা অ্যাড হবে, ব্যাস তাহলে রান্না হয়ে গেল। একটুখানি বললাম না আপনাদের, একটুখানি মানে একটুখানি ঝোলের মতো রসে একটু না রাখলে, এই যে ডাল দিয়ে করেছি সেজন্য একেবারে শুকনো হয়ে যাবে, ওটা জলটা টেনে নেবে। তো তারপর দেখুন এই টক দইটা আমি আস্তে আস্তে মিশিয়ে দিলাম। আমার রান্না রেডি, আমি আর এটাকে ফোটাবো না। এবার আমি এর ওপরে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেবো গরম ভাতে। এই দেখুন আমি কসুরি মেথি একটুখানি ছড়িয়ে দিলাম। গরম গরম ভাতে পরিবেশন করুন আর টেস্ট করে দেখুন আর বলবেন কেমন হয়েছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমার রান্না যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।